এখন জানি বাইরে সকালবেলা বেরিয়ে আকাশটাকে দেখলেই মনে হয় যেন দুর্গাপুজোটা একেবারেই কাছে চলে এসেছে। সত্যি সত্যি তো তাই, আর বেশি দিন নেই। কিন্তু তার আগে আমার ছেলের হাফ ইয়ারলিটা শেষ হয়ে গেলে সত্যি আমি একটু ফ্রি হই। আজকে শনিবার রাত সকালবেলা বাজারে গেছিল। আসলে কদিন ধরেই ইলিশ মাছটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাজারে ভালো ইলিশ উঠেনি বলে ও নিয়ে আসেনি। কিন্তু আজকে আবার আমি একটু ডিমওয়ালা ইলিশ খেতে পছন্দ করি, তাই কিন্তু ডিমসহ ইলিশই পেয়েছে। আর তার সাথে সাথে ছোট কিছু ইলিশ নিয়ে এসেছে, ওগুলো ফ্রাই খাওয়ার জন্য। ভাবলাম যে আজকে ওই ছোট ইলিশগুলোই ফ্রাই করি, আর তার সাথে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিই, আর বটবটি আলু ভাজা। তোমরা তো জানোই আমি রান্নায় খুব একটা বেশি ঝামেলা করি না, আসলে একা হাতেই রান্নাটা সামলাই তো। রাজের জন্য একটা বাটা মাছ নিলাম, আর আমাদের সবার জন্য ইলিশ মাছও নিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, কেন কি দুজনেরই তো আজকে ছুটি। কৃষেরও ছুটি, রাজেরও অফিসের ছুটি শনিবার বলে। তাই যদি বাইরে নাও বেরোই, বাড়িতে থাকবো, সবার সাথে একটু মজা করব। আজকে না একটু মনে হলো কি বিস্কিট বানাই, তাই এয়ার ফ্রায়ারে একটু ট্রাই করে দেখলাম। আর খাওয়ার মাঝখানে সেই বিস্কিটগুলিও এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়ে এলাম। খেয়ে উঠতে উঠতেই দেখছি বিস্কিটগুলি বেশ সুন্দর হয়েছে জানো তো, ব্যালকনিতে দাঁড়ানো মাত্রই আমার ব্যালকনির অপোজিট সাইডের জায়গাটাতে দেখি বেশ সুন্দর কাশফুল হয়েছে। আর আজকে আমাদের ক্লাবে দেখছি আনন্দ মেলাও এসেছে। আসলে পুজোর আগে আনন্দ মেলা আসে, অনেক বউরা মেয়েরা সবাই যায়। আজকে আর আমার যাওয়া হচ্ছে না, আমার টুকিটাকি ঘরে অনেক কটা কাজ আছে। আর বিকেলে কৃষের জন্য একটু পিৎজাও বানিয়েছিলাম। তা শুধু কৃষ একা খাবে কেন, আমরাও খাবো, সেটাই ভাবলাম। তাই আমরাও একটা একটা করে ভাবলাম যে স্লাইস খাই। রাজকে ওই দায়িত্বটা দিলাম যাতে ও পিৎজাটাকে 4 ভাগ করে দেয়। আসলে পিৎজাটা না খুব ভালো হয়েছে। আমি এই প্রথম এয়ার ফ্রায়ারে পিৎজাটা ট্রাই করলাম। সত্যি বলছি, ডমিনোস থেকে কোনো অংশে কম হয়নি। আমি একদিন তোমাদের সাথে এই পিৎজাটার রেসিপিটা শেয়ার করব। আজ যেহেতু বাড়িতেই রয়েছে, তাই আজকে ভেবেছে যে ওয়াশিং মেশিনের ড্রামটাকে একটু ক্লিন করা হবে। আসলে কদিন ধরেই ওয়াশিং মেশিন কিন্তু সিগন্যাল দিয়ে যাচ্ছে যে ড্রাম ক্লিন করার জন্য। তোমাদের সাথে আমার এমন জীবনে ছোট ছোট গল্প চলতেই